গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব লাইভ অনুষ্ঠান। রবিবার দিন ঠিক এই সময়ে আপনারা কিন্তু প্রস্তুত থাকেন এই অনুষ্ঠান দেখার জন্য, কারণ জীবনে প্রচুর সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। তার জন্য কি করণীয়, তার জন্য প্রত্যেকটা মুহূর্তে যে ভালো সময় আসে, ভালো যোগ আসে, সেই যোগগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। আমরা সকলেই জানি সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রির যোগ। তো সেই মহাশিবরাত্রি যোগে আপনার কি করণীয়, কি করবেন, এবং তারপরেই রয়েছে অমাবস্যা। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে এই যে চাওয়া পাওয়া এগুলোর একটা ব্যালেন্স করা, এটা কিন্তু ভীষণ দরকার। এবং সেই ব্যালেন্স করা এবং আপনাকে একটা সঠিক গাইডলাইন দেওয়া, সেটার জন্য কিন্তু দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজারের। এবং তার সঙ্গে যদি তিনি তন্ত্রটা জানেন তাহলে বলাই বাহুল্য যে জীবনে যা কিছু সমস্যা তার সমাধান হবেই হবে। আর এই অনুষ্ঠান মানেই আপনারা পেয়ে যান এই অনুষ্ঠানে একদম সরাসরি কথা বলার সুযোগ, কারণ সৌভাগ্যের সন্ধানে আমাদের সঙ্গে উপস্থিত থাকেন স্টুডিওতে জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। আজকেও তিনি রয়েছেন, আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান। সামনেই রয়েছে মহাশিবরাত্রি যোগ। তো সেই যোগে কি করণীয়, কি কাজ করলে ভালো থাকবেন, কিভাবে পুজো করবেন মহাদেবের, কারণ আমরা জানি তন্ত্রের প্রথম এবং শেষ কথাই হচ্ছে মহাদেব। তো সেক্ষেত্রে কি করণীয় রয়েছে নিশ্চয়ই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকল দর্শক আন্তরিক। সামনে শিব চতুর্দশী সোমবার। এই সোমবারের পরের সোমবারে শিব চতুর্দশী আছে। শিব চতুর্দশী অনেকে মেয়েরা না উপোস থাকে। কেন উপোস থাকে বলছে শিব ঠাকুরের মতন আমরা যাতে বর পাই। আমি একটা মেয়েকে বললাম শিব ঠাকুর তো গাঁজা ভাঙ খেয়ে থাকে, গায়ে বিভিন্ন রকমের ছাই বর্ষ মেখে থেকে। শিব ঠাকুর বলে না, শিব ঠাকুর সাত্বিক গ্রহ। শিব ঠাকুর খুব সৎ মনের মানুষ, ভালো চিন্তাধারা। প্রত্যেকটা বিভিন্ন মন্দিরে আপনি যাবেন, সেখানে শিব ঠাকুরের অবস্থান। অতএব শিব ঠাকুরের সাধনা করবে, শিব ঠাকুরের সহস্র নাম এগুলো জপ তপ করবে শিব চতুর্দশী দিনে। তারপরে তো অমাবস্যা পড়ে গেছে, সোমবার 5টার থেকে শুরু হবে, পরের দিন মঙ্গলবার অবধি আছে ক্রিয়াকলাপ করে। বিশেষ করে মহামৃত্যুঞ্জয় যন্ত্রম, শিব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় যন্ত্রমটা খুব কার্যকরী। বয়স্ক লোকজন যারা আছে বাড়িতে, পিতা মাতা, বয়স্ক বা দাদা যার বয়স হয়েছে 60-70 ঊর্ধ্বে, 70-75 বছর হয়েছে, বিছনায় শয্যাশায়ী হয়ে গেছে, তারা আবার চনমন করে উঠতে পারবে, চলাফেরা করতে পারবে, হাট বাজারও করতে পারবে, তারা একেবারে শয্যাশায়ী। অনেক বাড়িতে আমি গিয়েছি, যাওয়ার পরে দেখলাম একেবারে উঠতে পারছে না, আমার হাত ধরে কান্নাকাটি করতে আর বলছে বাবা একে তো অসুস্থ হয়ে পড়েছি, আগে হাট বাজার করতাম এখন যেতে পারছি না। তাদের জন্য কিছু মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া হবে। দিলে কী হবে, তাদের আয়ু বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্যটা অনেক ভালো হবে। তার সঙ্গে মন্ত্র দেওয়া হবে, সেই মন্ত্রগুলো জপ করলে দেখেন অনেকটাই ডেভেলপ হবে, মানসিক চাপ থেকে মুক্তি হবে। বিভিন্ন রকম জড়াবাদি ছেলে হয়তো বাইরে চাকরি করে, বৃদ্ধা এক জায়গায় থাকে, সেখানে একটু কাজের লোক রেখে দেওয়া হয়েছে। অনেক সময় সন্তানের কথা ভেবে তারা অসুস্থ হয়ে পড়ছে, সন্তান চিঠি ফোন টোন করছেন। আগে চিঠির যুগ ছিল, আমি যখন জ্যোতিষশাস্ত্র তখন চিঠি দিত, এখন তো মোবাইলের যুগ। এখন মোবাইলে ফোন টোন করতে পারতো, সে একটু সময় কি বের করতে পারে না। অনেক পিতামাতা এসে বলে দুঃখ করে আমার ছেলেকে একটু সময় পায় না, সবসময় ফোন করলে বিজি বলে। তারপরে তাদের জন্য ক্রিয়াকলাপ করে যাদের সন্তান সন্ততিরা বাবা মার প্রতি খেয়াল রাখে, পিতামাতা গুরুজন তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভাব ভালোবাসা রাখলে সন্তান কিন্তু মানুষের মতন মানুষ হবে, অর্থাৎ সন্তান সুখে শান্তিতে বসবাস করবে। প্রত্যেকটা পিতামাতা সন্তানকে অনেক কষ্ট করে পড়াশোনা শেখায়, তারপর সেই সন্তান বড়ই যদি বাবা মায়ের প্রতি কেয়ার না নেয় তাহলে কিন্তু সত্যি খুব দুঃখজনক বিপদ। যাদের দেখা যাচ্ছে বৃহস্পতি খুব নিচস্থ, অর্থাৎ মকর রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে, সেই বৃহস্পতি একবারে দুর্বল। সে দুর্বল যাদের বৃহস্পতি আছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা তোমরা পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করো, পিতামাতার প্রতি খেয়াল রাখো। যেহেতু তোমার বৃহস্পতি হলো গুরু, গুরুজন পিতামাতা গুরুজন কথায় বলে মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু সাধনা করলে পায়। এত পিতামাতার প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি ভাব ভালোবাসা বাড়িয়ে দাও, তাহলে দেখো বৃহস্পতিটা তোমার বলবান হবে। বৃহস্পতি হলে আমাদের অর্থলক্ষ্মীর সাফল্যের কারণ। সেই বৃহস্পতি বলবান হলে তোমাদের খাওয়া পড়া কোনোদিন কষ্ট হবে না, ভালো জব পাবে, কর্মস্থলে ডেভেলপ হবে, প্রমোশন হবে। এবং যাদের গ্রহ নক্ষত্রের পরিবেশ খারাপ আছে, যেমন কারো তো কালসর্প, যার জন্য আপনার কর্মস্থলে অহরহ শত্রু ছাড়ে না, শত্রু পিছনে লেগে তাদের জন্য তো কালসর্প যন্ত্র আমি দিয়েই থাকি। তারপরে শিব চতুর্দশী বৎসরে একবার আসে, কিন্তু বিশেষ করে ক্লিয়ার যাদের চাকরি হচ্ছে না, এদের বিয়ে হচ্ছে না, যে সন্তান যেহেতু মার সামনে পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক, অনেকে এসে পেন দিয়ে আছে মন্দিরে, গৃহ মন্দিরের সামনে করে, সেই পেনগুলি সংকল্প করে সেই পেন দিয়ে অনেকে পড়াশোনা দেয়, অনেকে আবার ইন্টারভিউ দেয়, অনেকে আবার ইন্টারভিউ পেন আবার নিচ্ছে না, অনেকে বলছে না ইন্টারভিউতে দিতে ওরাই সব কিছু দেবে, দায়িত্ব সহকারে ওরাই দেয়, যেখানে ইন্টারভিউতে যাবে। তো অসুবিধা নেই, সেখানে মায়ের আশীর্বাদ লাভ করার জন্য অনেকে মন্দিরে এসে প্রণাম করে যায়।
অনেকে মানত করে যায়, যেহেতু শ্যামনগরে একটা প্রতিষ্ঠিত মায়ের তারামায়ের মন্দির আছে, সেখানে সেখানে শিব ঠাকুর অনেকে মহিলারা এসে জলদান করে। তারপরে বিশেষ করে শ্যামনগরে আমাদের গঙ্গারদার মুলাজুর কালীবাড়ি, সেখানে দ্বাদশ শিবলিঙ্গ অবস্থান, সেখানে তো লক্ষ লক্ষ লোকের সমাগম হয় প্রতি বছর। না এবারও আমি ওখানে যাই, সকালবেলা গঙ্গায় স্নান দান করি শিব ঠাকুরের মাথায়। আমি নিজেও জলদান করি, কারণ বহু বছরের প্রাচীন মন্দির, 500 বছরের মন্দির। এত এই শিবরের চতুর্দশে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, হয়তো মাঙ্গলিক দোষ থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, অনেকের মাঙ্গলিক দোষ আছে, অনেকের বিয়ে হয়ে যায়, বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে বিয়ে হয়ে যাচ্ছে। কারো তো কাল সর্বদোষ, রাহুর একটা সাইডে অফ, একটা সাইডে গ্রহ আছে, সেক্ষেত্রে বলা হচ্ছে কাল সর্বদোষ থাকলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে হয়ে গেছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের সঙ্গে ঘর সংসার করতে পারছে না, দূরত্ব বেড়ে গেছে। এবং বলছে, অনেকে বলছে আমার মেয়ের সম্বন্ধ আসছে না, কাল সর্বদোষের কারণে অনেক সম্বন্ধ আসে না, ভাঙচি দেওয়া যায়, আশেপাশের লোকে ভাঙচি দেওয়া যায়, না এই মেয়েটা ভালো, না এই মেয়েটা এই সেই, বিভিন্ন অনেকে যারা মেয়ে দেখতে যাওয়া ছেলে আশেপাশের লোককে কথা বলে তাদের জিজ্ঞাসা করে চারিত্রিক কোনো দোষ আছে কি না, গুণাগুণ কী কী আছে, অর্থ উপার্জন কেমন করছে, এগুলো জানার জন্য অনেকে ফোন করে। তো সেই জন্য বলা হচ্ছে কি যে এদের জন্য মোটামুটি ক্রিয়াকলাপগুলো করলে কি চটজলদি বিবাহকার্য সুসম্পন্ন হবে, দ্রুত গতিতে বিয়ে হবে। এবং দ্রুত গতিতে বিয়ে হলে কি হচ্ছে, অনেকে বলছে 35-40 বছর বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না, কী কারণ হচ্ছে না, শাস্ত্রে যে আপনি একটু দেখুন কী কারণে বিয়ে হচ্ছে না। সেই বিবাহকার্য সুসম্পন্ন করার জন্য এই যুগে, এই তিথিতে, বিশেষ যুগে বিশেষ যে ক্রিয়াকলাপ করলে চটজলদি ফল লাভ হয়। যেমন প্রত্যেকটা অমাবস্যা, প্রত্যেকটা পূর্ণিমাতে গৃহমন্দিরে কিন্তু হোমযজ্ঞ হয়, শনিবার মঙ্গলবার তো আমরা করেই থাকি। এইভাবে ক্রিয়াকলাপ করে আমার সুদীর্ঘ 32 বছরের সাধনা লব্ধ ফল, যাকে যা হাত ধরে আমি দেবো, প্রত্যেকের কিন্তু কাজ হতে বাধ্য, কাজ হবে 100% নিশ্চিত। আর এই ক্রিয়াকলাপ দীর্ঘদিন ধরে করেছে। আমার বয়স যখন খুব কম বয়স, 2 টাকা ভিজে, 83 কথা, 83 সালে আমার 2 টাকা ভিজে ছিল, তখন শিব মন্দিরে বসতাম মেটাভেল গেটের সামনে, খুব জনবহুল এলাকা, সেখানে আমার 2 টাকা ভিজিট আমি নিতাম। আবার অনেকে আসতে নিতাম না, অনেকে দিতেও পারতো না, সমর্থের তাদেরকে এমনি দেখে দিতাম, তো সমস্যা নাই। একদম তখন থেকে আমি জ্যোতিষশাস্ত্র শুরু করেছি এবং এখন অবধি আমি চালিয়ে যাচ্ছি, আমার কিন্তু নন স্টপ। এখন আমার অনেকগুলো চেম্বার হয়েছে, সেখানে ভিজিটটা হয়তো অনেক বেশি আছে, তবে প্রত্যেকের সামর্থ্যের মধ্যে। কিন্তু যারা আসবেন এত ফিরে যাবেন না, টাকা নেই তাদের কাছে, আমি তো আছি, কোনো সমস্যা নেই, কেউ রিটার্ন যাবেন না। আমার কাছে হাত টাত দেখে যারা অনেক দূরের থেকে এসে, অনেকে এসে বলে দুঃখ করে, বাবা এই জিনিসটা বিক্রি হয়ে আপনার কাছে আসতে হলো, আমি তাদেরকে টাকাও দিয়ে দিই। তোমার যাতায়াতের বাড়াবার সামনে অনেক রেস্টুরেন্ট আছে, আমার ব্যারাকপুর চেম্বারের পাশেই অনেক রেস্টুরেন্ট আছে, অনেক খাওয়া দাওয়া করে তারপরে তুমি বাড়ি যাবে। যে এত দূর থেকে, দেগঙ্গার থেকে অনেকে আসছে, অনেকে বহরমপুর থেকে আসে, অনেকে দুর্গাপুর থেকে চলে আসে, অনেকে বর্ধমান থেকে চলে আসছে, এবং তাদেরকে আমি সেই ব্যবস্থা করেছি খাওয়া দাওয়া করে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, আমরা একটু কথা বলে নিই। নমস্কার, হ্যাঁ, আমি কালীচরণ কৃষ্ণ বলছি। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান জেলার ঘুষকরা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্যই জানবো। বলুন ডেট অফ বার্থ। 9 সেপ্টেম্বর 1973। 1973? হ্যাঁ। সময়? সময় 2:28 PM। আচ্ছা, জন্মস্থান? ঘুষকরা। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? না। সঙ্গে থাকবেন। হ্যাঁ, অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না, আমি নিয়মিত দেখি, প্রায় দেখি। আচ্ছা, কেমন লাগছে? 9 সেপ্টেম্বর। হ্যাঁ, 73। খুব ভালো প্রোগ্রাম। আচ্ছা, সঙ্গে থাকবেন। সময় দুপুর 2:28, গুসকরা। রাশি লগ্ন কিছু জানা নেই। হ্যাঁ, রাশি হচ্ছে আপনার মকর রাশি। রাশি আপনি জানতেন? না, জানতাম না। মকর রাশি সেই স্থানে না বৃহস্পতি অবস্থান করছে। মকর রাশি যখনই কারোর বৃহস্পতি অবস্থান করবে, সেই বৃহস্পতির একেবারে দুর্বল, অর্থাৎ অর্থনৈতিক সমস্যা, খুব টাকা পয়সার অভাব চলবে আপনার। রবিবারে জন্ম তো আপনার, রবিবার? হ্যাঁ, রবিবার জন্ম, সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক একটু সমস্যা থাকবে। আর বৃহস্পতিকে না আপনি একটু বলবান করেন। বৃহস্পতি হলো আপনার গুরু, বৃহস্পতি হলো অর্থলক্ষ্মীর সাফল্যের কারক। বৃহস্পতিকে বলবান করলে খুব ভালো ফল পাবেন। আপনার পারলে একটু হলুদ, ইয়েলো করলে পারলে একটু বস্ত্র পরবেন, পরলে খুব ভালো হবে। না ইয়েলো গেঞ্জি, যদি আপনি রত্ন বা তন্ত্রের মাধ্যমে যদি প্রতিকার নাও করতে পারেন, তাহলে বস্ত্রের মাধ্যমে কালার থাকবে ভালো সেটা, বুঝেছেন? ইয়েলো কালারের জামা গেঞ্জি এগুলো পরবেন, তাহলে বৃহস্পতি গ্রহটা আপনার অনেকটাই বলবান হবে। তাহলে কি অর্থলক্ষ্মীর সাফল্যের আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু বর্তমানে কিন্তু খুব খারাপ পজিশন চলছে। যার বৃহস্পতি খারাপ, তার চতুর্দিকে অন্ধকার দেখছে, আশার হলো একেবারে অন্ধকারের মধ্যে বিরাজ করছেন। সে অন্ধকার থেকে আলোর মুখ দেখতে গেলে বৃহস্পতিকে বলবান অবশ্যই করতে হবে। প্রোগ্রামের পর আমি সবার ফোনে কথা বলি, রাত 9টা সকাল 9টা, আমি সবার সঙ্গে আন্তরিকতায় কথা বলি। আপনিও কথা বলবেন। যারা লাইন পাননি, অনেক ট্রাই করেছেন, লাইন পাননি,
তাদের উদ্দেশ্যে বলছি, তারাও আমাকে রাত 10টার সময় ফোন করবেন, সকাল 9টার সময় ফোন, এবং প্রোগ্রাম শেষ হওয়ার পরে 8টার সময় আপনি ফোন করতে পারেন। ফোন করে আমার সঙ্গে অনেক বুকিং করতে পারেন বা কিছু আলোচনা যদি থাকে, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, আপনার কর্মসমস্যা, শারীরিক সমস্যা কিন্তু ঘরে ঘরে লেগে আছে। কারণ অর্থনৈতিক সমস্যা থাকলে মন মেজাজ মানুষের রুক্ষ সুখে, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হয়। তো সেক্ষেত্রে ফোন আপনারা করতেই পারেন, করার জন্য কোনো সমস্যা নাই, সবাই ফোন করবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটিতে আপনারা সকাল 9টা থেকে যেমন ফোন করতে পারছেন, রাত 9টাও কিন্তু ফোন করার সুযোগ রয়েছে। সরাসরি কথা বলার জন্য এই নাম্বারটিতে ফোন করুন। আর এই মুহূর্তে যারা আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে লাইভে কথা বলতে চাইছেন, টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করুন, তাহলে এখনই কিন্তু আপনি আপনার জীবনের সমস্যা জানতে পারবেন। সামনেই রয়েছে, আচ্ছা, একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, দেখে নেব কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। ছেলের নামটা বলুন। নির্মাল্য ব্যানার্জি। নির্মাল্য ব্যানার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ? 22/8/99। সময়? সময়ে দুপুর 1:55। জন্মস্থান? মেদিনীপুর। মেদিনীপুর। রাশি লগ্ন জানা আছে? অনুরাশিটা জানতাম। আচ্ছা, ঠিক আছে, আপনি মিলিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। ধনুরাশি একদম পারফেক্ট বলেছেন। ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন। আর বর্তমানে না, হ্যাঁ, শুক্র এবং রবি, শুক্র এবং রবি একই গৃহে অবস্থান করছে। সেক্ষেত্রে একটু অর্থনৈতিক সমস্যা, মানে কাজকর্ম, টাকা পয়সার একটু অভাব, হ্যাঁ হ্যাঁ। এগুলো চলছে কি। পাচ্ছে না। হ্যাঁ, সেটা বলছে, কাজ না পাইলে অর্থনৈতিক সমস্যা থাকবে, একটার সঙ্গে একটা রিলেটেড কর্মের মাধ্যমে অর্থ আসবে। এতবে আপনি বসে থাকবেন না। সামনে একটা ভালো তিথি আছে, শিব চতুর্দশী, শিব আগামী সোমবার, এই সোমবারের পরের সোমবার। সেই জন্য আপনাকে সকালবেলা একটু ফোন করেন, বসে থাকবেন না। ছেলেটা কিন্তু কর্মহীন হয়ে পড়েছে, ওর শনি গ্রহটা ভীষণ দুর্বল, মেষ রাশিতে শনি অবস্থান করছে, একেবারে দুর্বল, কাজকর্ম হয়ে করে হচ্ছে না, কাজের চেষ্টা করছে, পড়াশোনা জানে, সবই জানে, তার সত্ত্বেও কাজ পাচ্ছে না। সেই জন্য একটা বিশেষ প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। সকাল 9টায় আপনি আমার নাম্বার যাচ্ছে, দেখবেন স্ক্রিনে 9831, এই নাম্বারটা না, 9831 একটা নাম্বার যাচ্ছে, 9831482676, এই নাম্বারটা সেভ করে নিন। সেভ করে সকালে বা রাতে আমার সঙ্গে কথা বলতে পারবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি সন্তানের বিষয়ে চিন্তিত রয়েছেন, এটা তো খুব স্বাভাবিক কথা, কিন্তু সমস্যাগুলো থেকে বেরোতে হবে। তার জন্য কি করতে হবে? একটা প্রপার গাইডলাইন কিন্তু নিতে হবে। তাই আমি বলবো 9831482676 এই নাম্বারে একদম কিন্তু আপনি সকালবেলা ফোন করতেই পারেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, হ্যালো। বলুন, কোথা থেকে বলছেন? নিত্যা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? শুভজিৎ বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 20/1/1999। সময়? তোমার হচ্ছে সকাল 7:03। জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানা আছে? 80 জানি কুম্ভ। আচ্ছা, লগ্নটা মিলিয়ে নেবেন। হ্যাঁ, ঠিকই বলেছো। কুম্ভ রাশি, মকর লগ্ন, কুম্ভ রাশি, মকর লগ্ন, লেখে নাও, কুম্ভ রাশি, মকর লগ্ন। আর লগ্নে বসে আছে রবি এবং শুক্র। রবি এবং শুক্র লগ্নে বসে থাকার কারণে হচ্ছে, ওটা তো একই ডেট অফ বার্থ দেখাচ্ছে, 20 জানো নাকি 99? না না, ওটা 22/8 ছিল। ও, ওটা হ্যাঁ, যাই হোক, ওই একটু সমস্যা চলছে, বুঝেছো, মানে বুধবারই জানো, বুধবার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে কাজকর্মের চেষ্টা করছে এখন নাকি? কাজ করছে, কিন্তু ভালো হচ্ছে না। সেটাই বলছি, মানে নতুন কাজের চেষ্টা করছে, যেহেতু সেটাতে অর্থনৈতিক একটু সমস্যা, মানে ভালো টাকা পয়সা দিচ্ছে না। তো বসে থাকবে না, শনির একটু প্রতিকার করবে। শনি গ্রহটা কিন্তু ভীষণ দুর্বল। আর শুক্র রবি, আগে যে ফোন করলো তারও শুক্র রবি একই স্থানে। আপনারও ছেলের শনিটা মেষ রাশিতে অবস্থান করছে, একেবারে দুর্বল, নিচস্থ শনি। আর তারপরে 7.5 কারণে আপনার শরীরটা একটু খারাপ যাবে, মাতা পিতার শরীর স্বাস্থ্য খারাপ যায়, ছেলেরও খারাপ যায়, মনমরা ভাব, মনের মধ্যে কোনো সুখ শান্তি নেই, মনস্তাপ, সবসময়টা মনস্তাপ, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আছে। তো এরকম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে থাকবেন কেন? শনির প্রতিকার করা উচিত। শনির প্রতিকার শনিবারে নিরামিষ ভোজন করবে। আর শনি মন্দিরে, যেখানে কালী মন্দির অবস্থান করে, সেখানে একটু ধূপকাঠি বাতাসা দিয়ে একটু লুট দেবে। আর হনুমান মন্দিরে আপনিও যেতে পারেন, ছেলেরা মঙ্গলবারে যে মেটে সিঁদুর, একটু লাড্ডু, ধূপকাঠি দিয়ে একটু পুজো দিয়ে আসবেন। হ্যাঁ,
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে যে টিপসগুলো আপনাকে বলা হলো সেগুলো একটু করতে থাকুন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটু সরাসরি যোগাযোগ করা, কারণ আরো অনেক কিছু বিষয় কিন্তু অজানা থেকে গেল। কারণ একটা জন্মছক থেকে প্রচুর জিনিস বলা যায়, যেটা এই অল্প সময়ের মধ্যে সম্ভব না। তাই বলবো এই নাম্বারটা একদম লিখে রাখবেন, 9831482676, যে নাম্বারে আপনি কিন্তু প্রতিনিয়ত কথা বলতে পাচ্ছেন, ভালো থাকার রাস্তাটা খুঁজে পাচ্ছেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। টেলিভিশনের সাউন্ডটা না আগে বন্ধ করে দিন। হ্যাঁ আচ্ছা, একটু দাঁড়ান, আমি বন্ধ হ্যাঁ, করে দিচ্ছি। এবার বলুন কোথা থেকে বলছেন, বলুন। টালিগঞ্জ থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? আদিত্য ঘোষ। ডেট অফ বার্থ? 02102001। আচ্ছা, সময়? 2:07। দুপুরবেলা? হ্যাঁ, আমি জানতে চাইছি ওই চাকরি বাকরি আচ্ছা, কিছু। জন্মস্থানটা বলুন তার আগে। কলকাতা? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? সময়? রাশি দুপুর শুধু জানি 2:07। রাশি শুধু জানি হচ্ছে মিন। মীন রাশি, ঠিক আছে, মিলিয়ে নেবে। ডেট অফ বার্থ কত? 2/10/2001, দুপুর 2:07 কলকাতা। হ্যাঁ ঠিকই বলেছেন, মীন রাশি। হ্যালো। হ্যাঁ, মিন রাশি। হ্যাঁ, মীন রাশি হওয়ার কারণে না ছেলে একটু কর্ম সমস্যা, বুঝেছেন, কাজকর্ম নিয়ে একটু সমস্যা। হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি হবে? হ্যাঁ, সরকারি চাকরি চেষ্টা করতেই পারে, অসুবিধা নেই, তবে শনির সাহসে দেখবেন সরকারি চাকরি চট করে হয় না, চাকরিতে বাধা, তবে একটু গুরুচণ্ডাল হয়ে গেছে, একটু সমস্যা ছেলেটার আছে, বুঝেছেন। ওই শনির সাহসে একটু প্রতিকার করে দেবেন, শনির সাহসে শনিবারে নিরামিষ খাওয়াবেন, ছেলেও খাওয়াবেন, আপনিও খাবেন। ছেলের হলে না মায়ের শরীরটা খারাপ যায়, শরীরটা বেশি করে আপনার দেখবেন হাত পায়ে ব্যথা ব্যথা আরম্ভ করবে, শরীর স্বাস্থ্যটা আপনারা ভালো যাবে না, মানসিক চাপ ছেলের কারণে হতে থাকবে। তবে সাহায্যের প্রতিকার করলে না চাকরি কিন্তু হবে, 100% নিশ্চিত এখন চাকরি হবে? হ্যাঁ, চাকরি হবে, বসে আমি থাকুন। একবার আপনার সঙ্গে দেখা করতে চাই কালীঘাটে। হ্যাঁ, কাল শুক্রবারে চলে আসুন, শুক্রবারে 5টা থেকে 7টা আমি বসি তো, প্রত্যেক শুক্রবারে থেকে। এই শুক্রবারে থাকবো। হ্যাঁ, আসলে তো শুক্রবার 5টা থেকে 7টা। হ্যাঁ, আসলে তো ভালো হবে। আমার মোবাইল নাম্বারটা সেভ করেন, 9831। একদম ওই নাম্বারটা তো যেটা হ্যাঁ। দেখাচ্ছে তো? 9831482676। হ্যাঁ, আমি একটু আপনার সঙ্গে দেখাও করতে চাই, ঠিক আমার আছে, ইচ্ছা আছে ঠিক দেখা আছে, করার। চলে আসুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এটা একদম গুড ডিসিশন যে সামনাসামনি কথা বলে জেনে নেওয়া, কারণ একটা জন্মছক প্রচুর কিছু হ্যাঁ, বিষয় ছেলেদের হতে দিন দিন পারে। বয়স বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা একদমই। পিতামাতার চিন্তিত, আমার ছেলে কেন জব হলো না, কথাটা চিন্তাটা কিন্তু স্বাভাবিক, কারণ লেখাপড়া শিখেছে, অনেক কষ্ট করে পিতামাতা লেখাপড়া শিখেছে, আর ছেলেটাও পড়েছে। তোমার টাকা থাকলে ছেলে পড়বে এমন কোনো কথা নেই, ছেলেটাও পড়াশোনা করেছে পরিশ্রম করে, এত বড় তো একটা পারিশ্রমিক ফল দেওয়া উচিত। ও তো কর্ম করছে, গাছ লাগাইছে, ফলটা পাচ্ছে না, ফলটা অবশ্যই যাতে পায়, সেজন্য কোথায় দুর্বল আছে সেগুলো আমি ঠিকঠাক করবো। একদমই তাই। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। টেলিভিশনের সাউন্ডটা না বন্ধ করে দিন। এবার বলুন কোথা থেকে বলছেন। আমি নালিপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন, একটু জোরে বলবেন। হ্যাঁ, মেয়ের নাম? সাথী দাস। সাথী, হ্যাঁ। ডেট অফ বার্থ? 8/2/1995। 8/2/1995। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়? 12:40। 12:40 দুপুরবেলা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থানে হচ্ছে রিসরা, সেবাসলে। রিষড়া? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ, বৃষ রাশি, বৃষ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন, বৃষ রাশি বৃষ লগ্নে এবছরটা কিন্তু ভালো, এবছরটা খুব সুখবর, এবছরটা সব দিক দিয়ে ভালো। বিয়ের চেষ্টা করলে বিয়ে হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছেন Hello? আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হ্যাঁ হয়ে গেছে। সেটাই বলছি, হুম। বিয়ে হয়েছে, হ্যাঁ, ভালো। হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, বিয়ে হয়েছে, মানে ওই বিয়ে চতুর্থ। হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক ভালো। আছে, এখন শুনতে চাই পাচ্ছি। চাকরি, মানে কাজকর্ম, ভালো কাজকর্ম যাচ্ছেন, তাই তো? হ্যালো, মেয়ের কি বিষয় জানতে চাইছেন? না, মেয়ের শরীরটা কেমন যাবে আর চাকরিটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চাকরির হ্যাঁ, কথাই তো জিজ্ঞেস বলা সেটাই হচ্ছে। বলছি, হ্যাঁ। শরীরটা মেয়ের ভালো যাচ্ছে না, শরীরটা মেয়ের ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে একটু হজমের গোলমাল, বুঝেছেন। অনিয়মিত আহারজনিত কারণে একাধিকবার শয্যাশায়ী হওয়ার যোগ, একাধিকবার শয্যাশায়ী হতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তাহলে কি করতে হবে, মঙ্গলের একটু প্রতিকার করতে হবে। মঙ্গল থেকে আমার লিভার সংক্রান্ত ব্যাধি, যত রকমের লিভারের সমস্যা সেটা মঙ্গল থেকে হয়, মঙ্গলের একটু প্রতিকার করতে হবে।
তার সঙ্গে রাহু এবং মঙ্গলের প্রতিকার করলে না দেখুন শরীর স্বাস্থ্যটা ভালো যাবে, শরীরটা ভালো যাচ্ছে না, শুনতে পাচ্ছেন? এই শরীরটার জন্য একটু প্রতিকার দরকার। এই সামনে একটা শিবজ্য, তার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ, তার সঙ্গে রক্ষা কবচ আমি দিয়ে থাকি। সম্ভব হলে একটু ফোনে যোগাযোগ করে। লাইন পেয়েছেন, ভালো হয়েছে। মেয়ের ইস্যু কী হবে, ভবিষ্যৎটা কেমন যাবে, শরীর স্বাস্থ্য এবং ভবিষ্যতে চাকরি বাকরি পাবে কিনা, বিদ্যাটাকে কাজে লাগাতে পারবে না, সেগুলো বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে করব সকাল 9টা। অবশ্যই ফোন করবেন, ফোন করলে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। একদমই তাই, মানে বেশ কিছু সমস্যা জটিল হয়ে থাকে যেগুলো হয়তো এত সহজে সমাধান সম্ভব নয়। সমাধান তখনই সম্ভব যখন আপনি সঠিক একজন জ্যোতিষের কাছে পৌঁছতে পারবেন, এবং জ্যোতিষ তন্ত্রের মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকতেই পারেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি গুপ্তিপাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নাম সুব্রত শর্মা। ডেট অফ বার্থ? 13/8/93। সময়? 12টা 5। দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান? গুপ্তিপাড়া কালনাতে। হ্যাঁ, ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন জানা নেই। আচ্ছা, আপনি এবার যেটা করবেন সেটা হচ্ছে টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, ঠিক আছে। ফিডব্যাক আসছে, হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ, ছেলের শুক্রবারে জন্ম? শুক্রবার? হ্যাঁ, শুক্রবার জন্ম। হ্যাঁ, শুক্রবারে জন্ম। রাশি হয়েছে বৃষ রাশি। লেখেন বৃষ রাশি। বৃষ রাশি বৃশ্চিক লগ্ন। বৃষ রাশি বৃশ্চিক লগ্ন, সপ্তমে বসে যে চন্ড। একটু মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগার একটু প্রবণতা। আর একটু কর্মের সমস্যা, কাজকর্ম নেওয়ার সমস্যা। কি করে এখন, কি করে? এখন একটা কোম্পানিতে জব করছে, কিন্তু পড়াশোনা তো অনেক করেছে। হ্যাঁ, পড়াশোনা অনেক করেছে। আচ্ছা, ভালো জব দরকার, ভালো কাজ দরকার, সঙ্গে একটা বিয়েও দরকার। বিয়েটা হয়নি তো? না, বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়েটা একটু দরকার। ও সপ্তমে বসে আছে না কেতু, সপ্তমে চন্দ্র এবং কেতু যখনই অবস্থান করবে সেক্ষেত্রে গ্রহণযোগ হবে। গ্রহণযোগ হওয়ার কারণে কি বিদ্যা বুদ্ধি থাকা সত্ত্বেও ভালো জব পাচ্ছে না, বিদ্যা বুদ্ধি থাকা সত্ত্বেও যোগ্যতা অনুসারে ফল পাচ্ছে না। তার জন্য কি করতে হবে, কেতুর প্রতিকার করতে হবে, কেতু মঙ্গলের প্রতিকার করতে হবে। কেতু মঙ্গল রাহু 3টা গ্রহ একটু দুর্বল অবস্থা আছে, সেগুলো একটু প্রতিকার করতে হবে। যেহেতু সামনে সোমবার দিন বলে শিব চতুর্দশী আছে, সোমবার একটু প্রতিকার করলে কিছু বস্তু আছে প্রদান করাবে, সেগুলো ধারণ করাবেন বা আপনিও পড়তে পারেন। পড়লে দেবেন ছেলে যেখানে ইন্টারভিউ সেখানে সাকসেসফুল বর্তমানে হচ্ছে না। তো এই জায়গা থেকে না বেরোতে হবে। তার জন্য কি করতে হবে, সামনে যে শিব চতুর্দশী রয়েছে সেই শিব চতুর্দশীকে কাজে লাগাতে হবে। আর প্রত্যেকটা মুহূর্তেই সমস্যা প্রচুর থাকবে, কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তাও রয়েছে। রাস্তাটা কিন্তু আপনাকে খুঁজতে হবে, এবং তার জন্য যেটা করতে হবে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান। আর এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বারে বারে আমরা সেই সন্ধান দিয়ে থাকি। আপনাদের অনেক সময় মনে হতেই পারে, টেনশন হতে পারে যে অ্যাস্ট্রোলজারের কাছে যাব, রেমেডি তো দেবেনি। রেমেডি নিলেই অনেকগুলো টাকার ব্যাপার, এবং সেই টাকা দিয়ে আদৌ কি রেজাল্ট পাবো? কিন্তু দর্শক বন্ধু, এই অনুষ্ঠানে বসেই আমরা প্রচুর মানুষের ফিডব্যাক পাই যে অত্যন্ত অল্প মূল্যে রেমেডি, এবং সেখান থেকে সেই রেমেডি কিন্তু কথা বলে। তাহলে আপনি কেন সুযোগ নেবেন না? তাই বলবো, যারা আসতে চাইছেন এই মহাশিব যে রাত্রি আসছে, শিবরাত্রি যোগে যে কাজ করা হবে, সেই কাজের আগে আপনি একটু যোগাযোগ করে নিন। প্রত্যেকটি চেম্বারই কিন্তু ওপেন রয়েছে। যে চেম্বারটি আপনার জন্য কাছে মনে হয় সেখানে পৌঁছে যাওয়া পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন প্রত্যেক বুধবার সানরাইজ জেমসলং সরণি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শিয়ালদায় পাচ্ছেন রবিবার দিন পেয়ে যাচ্ছেন আপনারা ছবি ঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও রয়েছে সোদপুর প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা আপনারা সকলেই জানেন, এবং রয়েছে ব্যারাকপুর চেম্বার। আসার আগে যেটা করতে হবে, অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে সরাসরি কথা বলে একদম পৌঁছে যাবেন। এবার চেম্বারে আসলে আপনাদের যেটা বেনিফিট, আপনারা তো একজন সঠিক অ্যাস্ট্রোলজার পাচ্ছেন, কথা বলতে পারছেন। আচ্ছা, আমরা একটু দেখিনি কে রয়েছেন বন্ধু। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে। এখন কি লাইভ চলছে? হ্যাঁ, লাইভ চলছে, বলুন। ও বলছি, আমি ওনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার জন্য। আপনার নাম? আমার নাম শুভম সুর। হ্যাঁ, শুভম সুর। আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ? এটা হচ্ছে মার্চ মাসের 31 তারিখ 2012 সাল। আচ্ছা, সময়? সময় রাত 2টো। জন্মস্থান?
জন্মসাল 2012। না না, জন্মস্থান প্লেস, জন্ম কি? স্থান প্লেস ও কল্যাণী। কল্যাণী। টাইম? হ্যাঁ, টাইম হচ্ছে রাত 2টো। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন? হুম, না, এটা তো জানা নেই ম্যাডাম। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি লগ্ন লেখে নাও। তোমার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। ও মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি মকর লগ্ন, মিথুন রাশি মকর লগ্ন। এখন কিসে পড়াশোনা করছো? তোমার তো বুধ গ্রহ। আচ্ছা আচ্ছা, লেখাপড়া মন দিয়ে করো। অঙ্কের জন্য ভালো মাস্টার রাখবা, অঙ্কের জন্য একটা ভালো মাস্টার রাখবা। ম্যাথে একটু দুর্বল। তোমার বুধ গ্রহটা খুব নিচস্থ, মীন রাশিতে বুধ অবস্থান করছে। হ্যাঁ, অঙ্কের একটা ভালো মাস্টার রাখবা। তারপরে বিশ্রাম, মানে খাটের মধ্যে পড়াশোনা করো না, একটু টেবিল চেয়ারে পড়াশোনা, টেবিল চেয়ার অথবা নিচে বসে কিছু পেতে পড়াশোনা করবে, তাহলে পড়াশোনা তোমার হবে। পড়াশোনা আর হচ্ছে না, পড়াশোনা একটু রেজাল্ট একটু খারাপ করছো তুমি, বুঝেছো? আশানুর ফলে বাধা। তো সেগুলো যাতে হয় তার জন্য যেগুলো বললাম এগুলো করো, তাহলে খুব ভালো হবে। সকালবেলা ঘুম থেকে এটা সূর্য বনাম করবে। রবি এবং বুধ তোমার মীন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে সূর্য বনাম করা ভীষণ দরকার। সূর্য বনাম কি করলে কি হয়? শরীর স্বাস্থ্য ভালো হয়, মন মানসিকতা ডেভেলপ হয়, এনার্জি শুরু করে, শরীরে শক্তির সঞ্চার হয়। এত প্রত্যেকে সূর্য বনাম করবে। নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, প্রতিদিন সূর্য বনাম করে। আর পড়ার মুহূর্তকালে বাগদেবী সরস্বতী হল আমাদের বিদ্যা এবং বুদ্ধির দেবী, তার নাম স্মরণ করে। যেমন নমঃ সরস্বতী বিদ্যাসী তারা ওই দিমুই তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটা পাঠ করবে। তাহলে দেখো পড়াশোনায় তোমার মনঃসংযোগ করবে, যেটা পড়ছে সেখানে মাইন্ডটা সেট হবে, মনটা অন্যদিকে ডাইভার্ট হবে না। আমাদের মন হলো 14 ভুবনের জায়গা, সেকেন্ডের মধ্যে দিল্লি বোম্বে চলে যাচ্ছে। তোমাদের মনটা যাতে পড়ার টেবিলে থাকে, সেই জন্য বাগদেবী সরস্বতীর মন্ত্র স্মরণ করে পড়াশোনা করলে ভালো হবে। একদম। দেখে নেবো আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে আমরা কথা বলতে পারলাম না। যাই হোক, আপনাদের চেম্বারগুলো তো শেয়ার করলামই। এই চেম্বারগুলোতে আপনারা যথারীতি পৌঁছেছেন এবং তার মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে অতি অবশ্যই বুকিং করতে হবে। দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, আমি বলছি যে আমাকে স্যার মতো সরস্বতী মন্ত্রটা বলুন, একবার বলুন প্লিজ। হ্যাঁ, বলছি ওং নীল সরস্বতী। অফলাইনে করে নিও, আমার মোবাইল নাম্বারটা একদমই সেভ তাই। করে নাও। আপনি লাইভ অনুষ্ঠানে বারবার ফোন করে জানলে তো মুশকিল, তাই না? হ্যাঁ। আপনি সবাইকে সুযোগ দিন, আপনি সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে ফোন করে যাবতীয় যা প্রশ্ন আছে করতেই পারেন, কারণ এখন এটি লাইভ অনুষ্ঠান, প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করে থাকেন এবং প্রতিনিয়ত প্রচুর ফোন ঢুকতেই থাকে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বলছি নর্থ কলকাতা থেকে। বলুন, কার জন্য জানবেন? নিজের জন্যই জানি। হ্যাঁ, ডেট অফ বার্থ 10th মার্চ 1998। 10th মার্চ হ্যাঁ, 1988। 98। সময় 7:42 সন্ধ্যে, সন্ধে। জন্মস্থান? কলকাতা। রাশি লগ্ন জানা আছে? কর্কট রাশি, কন্যা লগ্ন। মিলিয়ে নেবেন। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান? ভালোই লাগছে। আচ্ছা, কথা বলো, ডেট অফ বার্থ। 10/3/98 সন্ধে 7:42। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে, ঠিক বলেছো, কর্কট রাশি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ মঙ্গলবার জন্ম, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, কর্কট রাশি, ঠিক বলেছো, একদম পারফেক্ট রাশি। কিন্তু সমস্যা হলে তোমার মঙ্গল এবং শনি মীন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে যখন তখন কাটাছিড়া অপারেশন বা অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন, বুঝলো। তারপরে হয়েছে তোমার একটু গুরুচণ্ডাল দোষ একটু খারাপ, মাঝে মধ্যে খুব রেগে যাবে, একটু তর্ক করবে, তার্কিক মনোভাবাপন্ন। তোমার বুধ গ্রহটা একটু দুর্বল, নিচস্থ। পারলে একটু বুধ, শনি এবং মঙ্গল তিনটা গ্রহ একটু দুর্বল অবস্থায় আছে, পারলে একটু প্রতিকার করবে, তাহলে খুব ভালো হবে। আর কি জানতে চাও? আমি চাকরির ব্যাপারে জানতে চাই। এখন কি কর? এখন তো চাকরি একটা করছো, মানে হচ্ছে ভালো কাজ চাচ্ছ, তাই তো? হ্যাঁ, একটা ভালো কাজই করছি আমি, মানে এরপরে কি হতে পারে কেরিয়ার নিয়ে জানতে চাই। ও, মানে পরে কি হতে বুঝতে পারলাম না, তো বলছো ভালো কাজ। মানে কেরিয়ার নিয়ে, মানে এগোলে, Career মানে নিয়ে প্রশ্ন। এখন যে চাকরি
করছি আমি, মানে কতদূর এগোতে পারবো ও সেটা। মানে চাকরিটা দীর্ঘস্থায়িত্ব হবে কিনা, কর্মস্থলে আসে ধাপে ধাপে ডেভেলপ হবে কিনা, তাই তো? হ্যাঁ, মানে আমি জানতে চাই যে আমি কি এই চাকরিতেই ডেভেলপ করতে পারবো নাকি চেঞ্জ করার দরকার এরকম? না, চাকরি চেঞ্জ করা উচিত হবে না। তোমার যেগুলো গ্রহগত যেগুলো দুর্বল আছে না, সেগুলো একটু প্রতিকার দরকার। তো সহকর্মীদের সঙ্গে একটু মানিয়ে চলবে, তাদের সঙ্গে কথাবার্তা আন্তরিকতা বজিয়ে রাখবে। তোমার একটু গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল, তারপরে একটু সিদ্ধান্তে ভুল, সিদ্ধান্তে বুদ্ধি বিভ্রম। তোমার বুধ গ্রহটা ভালো নেই, বুধ মঙ্গল শনি। তোমার কোনদিন কাটাচিরা পড়ে টরে গেছে, হুচুট খেয়েছো, সপ্তাহে এগুলো হয়েছে অ্যাক্সিডেন্ট? না, এই মোমেন্টে তো হয়নি এরকম কিছু। না না, তা আগে মানে এখন থেকে, মানে শুরু থেকে এই অবধি, শুরুতে হয়তো না, তোমার, না, হ্যাঁ হয়নি। হ্যাঁ, তো একটু সাবধানে চলো। রাস্তাঘাটে চলাফেরা করার সময় ভীষণ সতর্কতা অবলম্বন করা। যখন তখন তোমার বিপদ ঘটে যায়। মঙ্গল আর শনি যখনই কারোর একই গৃহে অবস্থান করে, তখন তার যখন তখন বিপদ আপদ ফানার সম্মুখীন হয়। তো সেটা যাতে না হয় সেই জন্য মঙ্গল এবং শনি, মঙ্গল শনি তার সঙ্গে বুধ, মঙ্গল শনির একটু বুধের প্রতিকার করবে। তোমার একটু মাঙ্গলিক, তোমার বিয়ে হয়েছে? না না না, হয়নি। হ্যাঁ, বিয়েটা হয়নি মানে মঙ্গলের একটু দোষ আছে, তোমার মাঙ্গলিক একটু দোষ আছে, বুঝেছো? মঙ্গলের একটু দোষ আছে, বিয়ের চেষ্টা একটু করা উচিত। বিয়ের বয়সটা একটু হয়েছে, প্রথম কথা। আর মাঙ্গলিক দেখে বিয়ে করতে হবে। যে ছেলের মাঙ্গলিক আছে তাকে তোমাকে বিয়ে করতে হবে, যেহেতু মাঙ্গলিক দোষটা তোমার আছে। তাহলে কি হচ্ছে, বিষে বিষয়ক হবে। আর মাঙ্গলিক ছাড়া বিয়ে করলে কি পরস্পরের মধ্যে দূরত্ব বেড়ে যাবে, ডিভোর্স হবে, মামলা মধ্যে একেবারে মৃত্যু অবধি হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটা সুন্দর প্রতিকার নেওয়ার ব্যবস্থা করতেই হবে। তার জন্য আপনি যেটা করতেই পারেন, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ কিন্তু রয়েছে। এবং সামনেই যে শুভ মুহূর্তটা রয়েছে শিব চতুর্দশী, সেই শিব চতুর্দশীকে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। বর্ধমান থেকে বলছেন, কার জন্য জানবেন? আপনার সাউন্ড কিন্তু একদম পরিষ্কার নয় আমাদের কাছে। আপনি আমি সংযোগ বিচ্ছিন্ন করলাম, আপনি পরে আরেকবার ট্রাই করুন, একদম কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, উনি অফলাইনে করতে পারেন, কোনো হ্যাঁ, সমস্যা নেই। একদমই। যেহেতু তুমি লাইনটা পেয়েছো, মানে একটু লাইনটা পেয়েছো, কথাবার্তাগুলো না শোনা যাচ্ছে না, হয়তো নেট প্রবলেম হতে পারে, স্বাভাবিক। তো সেই জন্য বলছি, তুমি আমার সঙ্গে না প্রোগ্রামের পরে ফোন করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝেছো? আমি সদা সর্বদা সবার সঙ্গে হাস্যরতা, সবার সঙ্গে কথা বলি, আন্তরিকতা বজিয়ে রেখে। প্রোগ্রামের পরে ফোন করবে, রাত 10টায় ফোন করবে, সকাল 9টায় ফোন করবে। আমি সবার সঙ্গে, তুমি যা জানতে চাচ্ছো বাবার বিষয়ে বুঝতে পারছি, তোমার বাবা এবং তোমার বিষয়ে জানতে চাচ্ছো। বাবার যে শরীর স্বাস্থ্য কেমন চলে, প্রত্যেকটা সন্তানই চাই পিতামাতা সুস্থ সবল দেহ দাও। তার যেহেতু সামনে শিবর চৌদ্দ, তাদের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয়, বয়োজ্যেষ্ঠ লোক, বয়স্ক লোক যারা অসুস্থ হয়ে পড়েছে, একেবারে চলতে ফিরতে পারছে না, বহু ডাক্তার দিকে ফল পাচ্ছে না, তাদের জন্য মহামৃত্যুঞ্জন্ত্রম। মহাযন্ত্রম বলে শরীর স্বাস্থ্য ভালো হবে, দেখো অনেকটা তোমার ডেভেলপ হবে। যে কোনো কাজ করতে পারছো না, সেই কাজটা তুমি করতে পারবে। গায়ে একটা শক্তির সঞ্চার হবে। শিব ঠাকুর কি করছে, শক্তির সঞ্চার করে, এনার্জি গ্রো করে। যেমন সূর্যদেব আমাদের কি করছে, সূর্যের প্রভাব না থাকে। যেমন গাছপালা, একটা গাছকে যদি তুমি ডেকে দাও 7 দিনের গাছটা নিশ্চিত হয়তো সূর্যের আলোতে আলোকিত। তো মানুষ তদ্র 5-7 দিন সূর্য উঠবে না, তুমি ওদিকে নিস্তেজ হয়ে পড়ে। সবাই, আমি আপনার সবাই জীবজন্তু যারা আছে তারা নিস্তেজ হয়ে পড়ে। এত তোমার যেটা বাবা মা যদি অসুস্থ থাকে, যখন পৃথিবীর বিষয়ে জানতে চাচ্ছ, সমস্যা নেই, আমাকে প্রোগ্রামের উপরে ফোন করো। বাবার রাশি নেবো, লগ্ন নেবো, ডেট অফ বার্থ দেবো, নিয়ে আমি বলে দেবো বর্তমান পরিস্থিতি কি আছে এবং ভবিষ্যতে কোনো রোগ সুখ হবে কিনা, শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিনা, এটা অনেকেই জানতে চায়। চাওয়াটা স্বাভাবিক, কারণ বয়স হলে 40 ঊর্ধ্বে বয়সে অনেকে রোগ জলাবিধিতে আক্রান্ত করে। অনেকের গ্রহ নক্ষত্র যদি বলবান থাকে, মনে করুন গণরার লোক, তার মধ্যে যদি 5-6টা গ্রহ বলবান থাকে বা তুঙ্গে থাকে, তাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকে। তারা খুব সচেতন, কম বয়স থেকে খুব সচেতন, টাইম টু টাইম খাওয়া দাওয়া করছে, টাইম টু টাইম স্নান করছে, কোনো নেশা ভাঙের মধ্যে এরা যাচ্ছে না, সাত্ত্বিক মনোভাবনা, তাদের শরীর স্বাস্থ্য থেকে ভালো থাকে। লক্ষ্য করে তোমরা এত কোনো চিন্তা নেই। প্রোগ্রামের পরও ফোন করতে পারো, সকালে ফোন করতে পারো, রাতেও ফোন করতে পারো। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, মহাদেব মাঝি, কোথা থেকে বলছেন? হাওড়া দিয়ে। বলুন, নিজের জন্য জানবেন? আমি একটু ঘরের প্রবলেমের জন্য। হ্যাঁ ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 1979 সাল, 16 জুন। 16ই জুন হ্যাঁ, আর 19? আমি একটু ডেট অফ বার্থ 1979 জুন। হ্যাঁ। সময়? সময় তো এটা বলতে পারবো না সময়টা। আচ্ছা, রাশি লগ্ন জানেন কিছু? সান্ডিকা রাশি। হ্যাঁ, সান্ডিকা রাশি। আচ্ছা, কি প্রশ্ন আছে? প্রশ্ন বলতে আমার ঘরের বিষয়ে একটু জানতে চাই।
বাড়িতে একটু অশান্তি হয় সবসময়। ঠিক আছে। হ্যাঁ, অশান্তি হওয়াটাই স্বাভাবিক। তোমার তো শনিতে ধরেছে তোমাকে, বুঝেছো? শনি রাহু মঙ্গল যখনই কারো গৃহের মধ্যে অবস্থান করে সেক্ষেত্রে ঝগড়াঝাড়ি বিবাদ অশান্তি হওয়াটাই স্বাভাবিক। তারপর অর্থনৈতিক সমস্যা দেখবে, নুন আনতে পান্তা করে টাকা পয়সা একেবারে অসচ্ছল ভাব, সেগুলো একটু চলবে। তারপর শরীর স্বাস্থ্যটা দেখবে খুব একটা ভালো আছে না, তার জন্য বাস্তু যন্ত্রম টিভি স্ক্রিনে দেখবে একটু পরে দেখিয়ে দেবে, তার আগেও দেখিয়েছে বাস্তু যন্ত্র। বেশিরভাগ ঘরে হ্যাঁ, ঘরের কথা বলছি। আমি ঘরে কিছু প্রবলেম। হ্যাঁ, ঘরের প্রবলেম হতে ঘরে বাস্তু সমস্যা। অনেকে ঈশান করে না একটু নেগেটিভিটি ভরে গেছে। মনে করো ঈশান করে তোমার টয়লেট, ঈশান করে মনে হয় ঠাকুর দেবতা থাকা অবস্থান করা উচিত। দেখুন বাস্তু দেবতা ওখানে স্বয়ং করে, সেই জায়গাটায় অন্য কিছু রয়ে গেছে, যার জন্য গৃহের মধ্যে অশান্তি চলছে, পরস্পর মধ্যে দ্বন্দ্ব, একেবারে কথাবার্তা শুনছে না। তারপরে আয় উন্নতির রাস্তাটা দেখো ব্লক হয়ে গেছে, যে পরিমাণ অর্থ উপার্জন করা হচ্ছে না, কোনো সেভিংস নেই, একেবারে জিরো। সেগুলোকে বলবান করতে গেলে সকালে ফোন করতে হবে, সকাল 9টায় ফোন করো। সামনে সোমবার দিন শিব চতুর্থী, প্রত্যেকের কাজ হয়। যারা অর্থ কষ্ট বুঝে, দারিদ্র অভাব অনটন, ব্যবসা ভালো চলছে না, তাদের জন্য ক্রিয়াকলাপ করা হবে। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? কার জন্য জানতে চাইছেন? আচ্ছা, মেয়ের নাম বলুন। ডেট অফ বার্থ? 2010 কত? 2010 হ্যাঁ, ডেটটা বলুন। ফেব্রুয়ারি 6। 6 ফেব্রুয়ারি 2010। সময়? জন্ম সময়? জন্ম সময় রাত 12টা বাজে 10 মিনিট বাকি ছিল। আচ্ছা, জন্মস্থান কোথায়? কোথায়? গোপালনগর। আচ্ছা, হুম। হ্যাঁ, তুলা রাশি হয়েছে, তুলা রাশি খুব চঞ্চল, ছটফট করবে, পড়াশোনায় খুব বাধা। অষ্টমে রাহু যখন তখন পড়ে যেতে পারে। অষ্টমে রাহু থাকলে যখন তখন বাচ্চাটা যখন তখন কোথায় ছোটাছুটি করছে, কোথায় দৌড়াদৌড়ি করছে, সেগুলো একটু লক্ষ্য করবে। অষ্টমে রাহু কিন্তু প্রাণনাশের কারক, বুঝেছো? পড়াশোনায় খুব বাধা চলবে, পড়াশোনায় বিঘ্ন, সেগুলো একটু লক্ষ্য রাখবে। আর ওকে বাচ্চাটাকে পালে একটা নীল সরস্বতী কবচ, যাদের পড়াশোনায় ভীষণ বাধা, এই সামনে অমাবস্যাতে শিব চতুর্দশী নীল সরস্বতী কবচ ধারণ করবে, দেখে পড়াশোনা অগ্রগতি করবে। তোমাদের কথাবার্তা শুনে বর্তমানে শুনছে না, বুঝতে পারছো? এগুলো যখনই চলবে তখন জ্যোতিষীর পরামর্শ নেবে। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? কাঁচরাপাড়া। বলুন, কার জন্য জানবেন? আমার নাতির জন্য। নাতির নাম? অনিরুদ্ধ গাঙ্গুলি। ডেট অফ বার্থ? 8/8/2009। সময়? সময় 10:30টা। সকাল না রাত? সকাল। জন্মস্থান? কাঁচরাপাড়া রেলহাট সোজা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? রাশি কুম্ভ রাশি, এতে জানি। আচ্ছা, হ্যাঁ, ঠিকই বলেছেন। কুম্ভ রাশি তুলা লগ্ন, কুম্ভ রাশি হওয়ার কারণে কি হয়েছে, একটু বাধা। শনিবারে জন্ম, শনিবার জন্ম। হ্যাঁ, একটু বাধা চলবে না, সবকিছুতে বাধা, যা করবে তাতেই বাধা। পড়াশোনাতে বাধা, টাইম টু টাইম খাওয়া দাওয়া, স্নান করবে না, টাইম টু টাইম মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করে। হ্যাঁ, তার জন্য করতে হবে নীল সরস্বতী কবচ। একে নীল সরস্বতী কবচ পড়াইলে পড়াশোনায় অগ্রগতি করবে, পড়াশোনা করবে, তোমাদের কথাবার্তাগুলো শুনবে, যেটা বর্তমানে হচ্ছে না। শনির সাড়ে সাথে চললে কি হয়, বাবা মায়ের শরীর খারাপ যায়, রিলেটিভদের মধ্যে কেউ গত হয়, তারপর নিজে কোনো টাইম জ্ঞান থাকবে না, কখন খাবে, কখন স্নান করবে, কখন পড়তে যাবে, কখন স্কুলে যাবে, এই ভাবনা চিন্তার বাইরের মধ্যে দিয়ে আছে। তো সেই জন্য পড়তে যাওয়াটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলুন। নীল সরস্বতীর কবচে কিরকম খরচ পড়বে একটু বলবেন? আমিও মহারাজ কৃষ্ণচন্দ্র সূর্যনারায়ণ চক্রবর্তী। ও আচ্ছা, আপনি মোটামুটি পূজা আশ্রা করেন, বুঝতে পেরেছি, মানে পুরোহিত পূজা আশ্রা করেন। আপনি একটা কাজ করুন, 9831482676 এই নাম্বারে সকাল 9টা অথবা রাত 9টায় কথা বলে সরাসরি কথা বলে নিন।
সেটা অনেক বেটার হবে, কারণ এই লাইভ অনুষ্ঠানে প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন। যারা চেম্বারে আসছেন তাদের জন্য জানাই যে মহাশিবরাত্রি যোগে আপনারা কিন্তু মহাদেবের এই প্রতিমূর্তিটি পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে, এবং সাথে থাকছে এগুলো রাখতে পাচ্ছেন বাড়িতে, এবং গাড়িতে আপনি রাখতেই পারছেন যাতে আপনার বাড়িতে গৃহশান্তি বজায় থাকে এবং পজিটিভ এনার্জি কাজ করে তার জন্য। সাথে রয়েছে কামধেনু, যেখানে আপনি আপনার মনোবাসনা জানাতে পারেন, এই মনোবাসনা জানালে কিন্তু তার পূরণ হবে, এটিও পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। তার সাথে রয়েছে মঙ্গল ঘট, আপনার বাড়ির যে গৃহ মন্দিরটি রয়েছে সেই মন্দিরেই মঙ্গল ঘরটি প্রতিস্থাপন করতে পারেন, এবং রয়েছে কালসর্প যোগে যারা রয়েছেন দুষ্ট রয়েছেন তারা কিন্তু এই যন্ত্রটি রাখতে পারেন। এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার জীবনে পজিটিভ ভাইব্রেশন এনে দেবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম? ওর ভারতী রায়। ডেট অফ বার্থ? 26/4/1989। সময়? সময় হচ্ছে 4:10 ভোরবেলা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান রিষা। রাশি লগ্ন জানেন? রাশি, হ্যাঁ, ধনু রাশি। লগ্ন হচ্ছে ধনু রাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ মিলিয়ে নেন, কোনো সমস্যা নেই। ধনুরাশি মীন লগ্ন, ধনুরাশি মীন লগ্ন। হ্যাঁ হ্যাঁ, মীন লগ্ন। হ্যাঁ আমরা ভালো আছি, অসুবিধা নেই, সব ছকটা মোটামুটি ভালো হয়েছে। এখন সমস্যা হলো মেয়ের কি কি অসুবিধা হচ্ছে? মেয়ের বিয়ে হয়েছে তো? না না, বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়েতে একটু সমস্যা দেখতে পাচ্ছি। চতুর্থে মঙ্গল, চতুর্থে যখনই কারোর মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়। আর বেহালাতে কিন্তু আমি বুধবার বসি, মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবেন। বুঝলেন, সামনে একটা ভালো তিথি আছে, ভালো তিথি শিব চতুর্দশী, মাঙ্গলিক দোষ কাটাইলে বিয়েটা হয়ে যায়। মেয়ের বিয়ের যুগটা আসন্ন দেখতে পাচ্ছি, বিয়েটা হবে। চট জলদি বিবাহ কার্য সুসম্পন্ন করার জন্য প্রজাপতি যন্ত্রম, মাঙ্গলিক যন্ত্রম একসঙ্গে ধারণ করবেন, দেখেন সম্বন্ধ উড়ে আসবে। বিয়েটা ওর ভীষণ দরকার, শুধু অর্থ উপার্জন করলে চলবে না, বিয়েটাও দরকার। সময় থাকতে থাকতে সবকিছু করতে হয়, সেই জন্য কি করতে হবে, আমার সঙ্গে ফোনে একটু যোগাযোগ করে নেবেন। এবারে নাম্বার যাচ্ছে 9831482676। এই নাম্বারটা সবাই সেভ করে নাও। প্রোগ্রাম সীমিত, প্রোগ্রামের আর সময় বনিয়ে আসছে, প্রায় শেষের মুহূর্তে চলে আসছে, এই জন্য নাম্বারটা সবাই সেভ করে নাও। প্রোগ্রামের পরও ফোন করতে পারবে, রাত 10টা সকাল 9টায় সবার সঙ্গে কথা বলি, সবাই ফোনে কথা বলতে পারবে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলছি, পূর্ব বর্ধমান গলসি থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? পূর্ব বর্ধমান গলসি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? বলতে এখন নিজের জন্য জানবো। নাম আর ডিটেলসটা বলুন। আমার মেন হচ্ছে যে আমার তো ডেট অফ বার্থ জানা না, তো ভোর 4টার সময় জন্ম হচ্ছে। ডেট অফ বার্থ জানেন না? না, অগ্রহায়ণ মাস। আচ্ছা, হ্যাঁ, অগ্রহায়ণ মাস হলে অসুবিধা নেই। বাংলা মাস নিয়ে আলোচনা করি, সেটা আপনি সকাল 9টায় করবেন। সকাল 9টায় করলে না বাড়িতে বাংলা এফএমরিজ আছে, তখন অগ্রহায়ণ মাস বলে অগ্রহায়ণ মাস দেখে এফএমরিজ দেখে সব বেরিয়ে যাবে। আপনার বর্তমান পরিস্থিতি, কবে টাকা পয়সা উপার্জন করবেন, শরীর স্বাস্থ্য কেন ভালো যাচ্ছে না, কেন একটু মানসিক চাপ, কেন শত্রু আপনার বেড়ে গেছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। শত্রু নিধন যজ্ঞ করা হবে। আপনার নাম গোত্র এগুলো জন্ম তারিখ অবশ্যই লাগবে, সকালে আপনি বলে দেবেন। একদমই তাই। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি ফোন করুন এবং সমস্ত সমস্যা যা রয়েছে জানতেই পারেন। টেলিভিশনের সাউন্ডটা একটু বন্ধ করে দেবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, আগে টিভির সাউন্ডটা বন্ধ করুন, ফোনে কথা শুনুন। বলুন ছেলের নাম। আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন ছেলের নাম। হ্যাঁ, ডেট অফ বার্থ? এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 16ই মে
মে। কি একদম। মার্চ, এপ্রিল, মে, জুন, পুরো 12টা মাসই পুরো দেখতে জানুয়ারি পাবেন। থেকে ডিসেম্বর আপনার তো আপনার 12টা ছেলে- মাসই বলে বলে আপনি একটু প্রোগ্রামের পরে ফোন করেন, প্রোগ্রামের পরে। হ্যাঁ, যারা ফোন করুন। বলতে পারছেন না তারা একটা চিরকুটে লিখে রাখবেন ডেট অফ বার্থ টাইম, তাহলে না আমাদেরও সময়টা বাঁচে আর আপনাদের সাথেও আমরা কথা বলতে পারি, কারণ প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন এই লাইভ অনুষ্ঠানে কথা বলবেন বলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তাদের একটু সুযোগ দেওয়া উচিত। আর যারা আপনারা মনে হচ্ছে যে না এখন এই মুহূর্তে বলতে পারছি না, তারা অতি অবশ্যই সকাল বা রাতে ফোন করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, শুনতে পাচ্ছেন না? কোনোভাবে ডিস্টার্ব রয়েছে। যাই হোক, যারা আজকে কথা বলতে পারলেন এবং যারা ফোনে পেলেন না, উভয়ের ক্ষেত্রে একটাই কথা বলবো, জীবনের যেটুকু সমস্যা রয়েছে সেখান থেকে বেরোতে হবে। আর তার জন্যই কিন্তু মহাশিবরাত্রির যোগটাকে আপনারা কাজে লাগাতেই পারেন। 9831482676 এই নাম্বারে একবার সকাল 9টা থেকে ফোন করতে পারেন এবং রাত 9টাতেও ফোন করতে পারেন, নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানের জন্য কিন্তু রয়েছেন শাস্ত্রীজি। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার, আমি ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। বলুন কার জন্য আমি জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ, 1/11/1996, সময়, রাত 10টা 15, জন্মস্থান, ব্যারাকপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মিথুন রাশি, কর্কট লগ্ন। ঠিক আছে, সঙ্গে বেলা কটা? 10টা 15, রাত 10টা 15 তো? হ্যাঁ, রাত 10টা। রাত 10টা 15, হ্যাঁ। হ্যাঁ, তোমার মিথুন রাশি হয়েছে। মিথুন রাশি, রাশি জানতে? হ্যাঁ, মিথুন রাশি, কর্কট লগ্ন। একদম একদম একদম। মিথুন রাশি, কর্কট লগ্ন, কিন্তু রবিটা একটু দুর্বল। কার্তিক মাসে জন্ম, একটু চোখের সমস্যা আসবে, চোখের সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, মানে মোটামুটি ভালোই আছে, খারাপ নেই, অসুবিধা নেই। মঙ্গলটা ভালো আছে, তবে শুক্র কটা একটু দুর্বল, বুঝেছো? মানে বিয়ে ফিয়ে হয়েছে? না স্যার। হ্যাঁ, বিয়ের চেষ্টা করছো এখন, তাই তো? বিয়ে আর কর্ম। হ্যাঁ, বিয়ের চেষ্টা সেরকম ভাবে করা হয়নি এখনো। কেন, বিয়ের বয়স হয়েছে তো, বিয়ে মানে করার ইচ্ছা নেই নাকি? না না, আছে। আচ্ছা আচ্ছা, বিয়ে করার যখন ইচ্ছা আছে, তাহলে শুক্র এবং রবি দুটো গ্রহ না খুব দুর্বল, একেবারে নিচস্থ, যার জন্য তুমি একটু নিস্তেজ হয়ে পড়ছো, গায়ে কোনো এনার্জি নেই, কি করবে না করবে দিশাহারা। বিয়ে করবে না কাজকর্মের দিকে যোগ দেবে। তবে আমি বলবো কি, বিয়েটা তুমি করো, যেহেতু বিয়ের বয়স হয়েছে, বিয়েটা করার ভীষণ দরকার। এবং বিয়ে করার জন্য কি করতে হবে, শুক্রকে একটু পাওয়ার দিতে হবে। শুক্র এবং রবি দুটো গ্রহ দুর্বল, এরা বিবাহকারক গ্রহ। দুটো গ্রহ যখন দুর্বল আছে না, এগুলো একটু প্রতিকার করো। প্রতিকার করলে তোমার বিয়েটা কিন্তু হবে। আর কি কি প্রশ্ন আছে? শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা মোটামুটি চলছে। শরীর স্বাস্থ্যটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। শরীরটা বিভিন্ন রকমের চিন্তায় তুমি আছো, বিভিন্ন রকমের চিন্তায় একটু আচ্ছন্ন আছো, সবসময় একটা টেনশনে থাকো। এই জন্য সকালবেলা ঘুম থেকে সূর্য বনাম করে, সূর্য বনাম করলে তোমার যে কার্তিক মাসে জন্ম হয়েছে, সূর্য বনাম করলে রবি গ্রহটা বলবান হবে, রবি গ্রহের শরীর স্বাস্থ্যটা ভালো হবে এবং শুভ কাজ, চল দর্দি শুভ কাজ করবে তোমার হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শুধু জানলে হবে না, তার সমাধানটাও কিন্তু ভীষণভাবে দরকার। আমরা যারা অনুষ্ঠানে রয়েছেন তাদেরকে বলবো যে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে আপনারা একদম সরাসরি কথা বলতে পারেন। সকাল 9টা এবং রাত 9টাতে কথা বলার সুযোগ রয়েছে বিভিন্ন চেম্বার, যে চেম্বারগুলো আরো একবার মনে করিয়ে দেবো যে আসার আগে অতি অবশ্যই ফোন করছেন। পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর চেম্বার প্রতিনিয়ত, শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা তো আপনারা সকলেই জানেন। এছাড়া প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রয়েছে সোদপুর চেম্বার, কালীঘাট পেয়ে যাচ্ছেন শুক্রবার দিন, বেহালায় পেয়ে যাচ্ছেন বুধবার দিন, রবিবার শিয়ালদা চেম্বার। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করছেন। সামনে যেহেতু শিব চতুর্দশী, খুব ভালো একটি যোগ, এই যোগকে কিন্তু হ্যাঁ, শিবযজ্ঞ প্রত্যেকে গৃহের মধ্যে আমন্ত্রণ জানানো হচ্ছে। শিবযজ্ঞ প্রত্যেকে অংশ করবেন। সারা রাত ব্যাপী পূজা পাঠ, হোম যজ্ঞ, ক্রিয়াকলাপ করে সন্তান সন্ততি পড়াশোনার জন্য, নীল সরস্বতী, যাদের বিয়ে হচ্ছে না বিয়ের জন্য প্রজাপতি যন্ত্র দেওয়া হবে, যারা ঘর বাড়ি করতে পারছো না তাদের জন্য, মাঙ্গলিক যন্ত্র, যারা চাকরির চেষ্টা করছো করতে পারছো না তাদের জন্য, ব্যবসায়ী যন্ত্র বা কর্মযন্ত্র সেটা দেওয়া হবে, রক্ষা কবচ বয়স্ক লোকদের জন্য, মহামৃত্যু যন্ত্র, এই সমস্ত যন্ত্রগুলো ক্রিয়াকলাপ করে সামান্য অল্প টাকা পয়সার মাধ্যমে সেগুলো দেওয়া হবে। এবং প্রত্যেকে মোবাইলে যোগাযোগ করো, প্রোগ্রামের পরে করবে, রাত 10টায় সকাল 9টায় সবাই ফোন করো, সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা হবে। যারা লাইন পেয়েছো তারাও কথা হবে, যারা প্রোগ্রামে লাইন পাওনি তারাও ফোন করবে।
একদমই তাই। আর প্রতিনিয়ত গ্লোব টিভির পর্দায় আপনারা অনুষ্ঠান দেখছেন, যেমন রবিবার দিন 6:55, মঙ্গলবার দিন বিকেল 5:50 এবং বৃহস্পতিবার দিন বিকেল 5:55-তে আমরা থাকছি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, জয়তারা জমাতারা জয়তারা জমাতারা, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। আন্তর্জাতিক খ্যাতি